মাত্র কয়েকদিনের বৃষ্টিতে ডুবে গেছে নেত্রকোনার হাওর ও নিম্নাঞ্চলের উঠতি বোরো ধান। কৃষকরা জানান, নদী খালবিল ভরাট হয়ে যাওয়ায় এই দুর্দশায় পড়েছেন তারা। বৃষ্টির পানিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরেও জলাবদ্ধতা দেখা দিয়েছে, তলিয়ে গেছে কাঁচা বোরো ধান। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকার ও সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। নেত্রকোনার কলমাকান্দার রানাগাঁও গ্রামের কৃষক আব্দুল হাইয়ের 2 একর এবং বড় কাপন গ্রামের শাহেদ মিয়ার 2.5 একর জমি তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। অসময়ে অতিবৃষ্টিতে গড়াডোবা হাওর ও মেদাবিলের কয়েক হাজার একর জমির বুড়ো ফসল তলিয়ে যাওয়ায় হতবাক কৃষক। যা জমি গিরাত আছে এই পানি সব শেষ করে দিছে। কাল যদি খনন করা থাকতো তাহলে এই পানি বিলায় নামলো না, ফসলের জমি তো লইল না। বাল বাচ্চা লইয়া আমি কিভাবে চলবো এটাই কোনো ধারণা নাই। তাদের অভিযোগ, 2 দশক ধরে নদী খাল খনন না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই ভাত দেওয়ার পূর্বেই বহু ফসলের জমি তলায় গেছে। প্রতিটা খালের মধ্যে সুইচ গেট তৈরি করা হচ্ছে যাতে পানিটা সহজে নিষ্কাশন করা যায়। নিজের খরচে ধান ফসল ভাসানোর লাগে আমরা নিজেরা কাজ করতেছি। কিছু বলতে তুলেছে। ফসল বাঁচাতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করেন স্থানীয়রা। পরিদর্শন করেন ডেপুটি স্পিকার। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। আশা করছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় আশু দৃষ্টি দিবেন এবং একটা সুদূর প্রসারী পরিকল্পনা করবেন যেন পার্মানেন্টলি এই এলাকার কৃষকদের একটা প্রোটেকশন হয়। পানি জমে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, ফসল রক্ষার নামে করা বাঁধের কারণেই হাওরে পানি নিষ্কাশন হচ্ছে না। বাঁধ কেটে পানি নিষ্কাশনের চেষ্টা করলে প্রশাসনের সঙ্গে কৃষকদের বাকবিতণ্ডা হয়। যদি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো তাইলে এইগুলা জমিন পানির তলে যায় নাই। অবিলম্বে উত্তরে বাঁধ কাটতে আমরা গরিব হলে বাঁচাউকা, আমরা কৃষকদের বাঁচাউকা। আমাদের এই জলাবদ্ধতা দূর করার জন্য এটা মিনি সুইচগেটের দাবি। পরিস্থিতি মোকাবেলা ও পানি নিষ্কাশনের বিষয়ে কমিটি গঠন করার কথা জানান জেলা প্রশাসক। 2টা বৃষ্টিপাত যদি যোগ হয় তাহলে পরে আমাদের বাঁধের উপর একটা হুমকি তৈরি হবে। যদি আমরা বাঁধ যত্রতত্র কেটে ফেলি, এই হুমকি আমরা মোকাবেলা করতে পারবো না। এই কারণে ওনাদের অনুরোধ করা হয়েছে যেন ওনারা যদি কাটে এই কমিটির পরামর্শে, তাহলে যেন 5 তারিখের মধ্যে এটা পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়। চলতি বুড়ো মৌসুমে সুনামগঞ্জের ছোট বড় 95টি হাওরের 2,23,510 হেক্টর জমিতে বুড়ো আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 14 লাখ মেট্রিক টন। সমর ইসলাম, 21 টেলিভিশন।